বাট যেটা কথা হচ্ছে এটার ক্র্যাশ গার্ডটা লাগানো হয়ে গেছে দুই সাইডে। দুইটা বাইকের সাউন্ড একসাথে। আবহাওয়াটা জাস্ট একদম মনোমুগ্ধকর একটা আবহাওয়া। জাস্ট লুক এট দিস ভিউ গাইস, কতটা সুন্দর লাগতেছে না? ওয়াও। আপনাদের এক্সপিরিয়েন্স কতটুকু আছে জানি না, বাট অ্যাজ এ ব্লগার হিসেবে এরকম অনেক অনেক কিছু সাক্ষী আমি হয়েছি। এই আবহাওয়াটা এটা আমি বলে বুঝাইতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। আপনি আপনার বাইক আর এই আবহাওয়াটা এর থেকে ফিল করার মতো বেশি কিছু আমি আর পাই। তো এটাই আর কি। আর বাইকে টোটাল কস্টিংয়ের কথা যদি বলেন তাহলে 80 থেকে একটু বেড়েছে, 81 থেকে 82,000 টাকা। Assalamu alaikum, welcome to another new vlog with my two bikes. Here is the Prime 2.0 and 4V. আর দুইটারতেই কোল্ড স্টার্ট দেওয়া হয়, বেসিক্যালি R15 তো দেওয়া হয়ই নাই। তো কোল্ড স্টার্ট ডেইলি আমি দিই, আপনারা জানেন, এখনও দিব। আর ওটাতে লক করে রাখা, এটা বাইরে রাখা হয় কারণ দুইটার রাখার জায়গা নাই। নিউট্রালটা করে দেন এটার কোল্ড স্টার্টটা দিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, অ্যান্ড দেন 4V। আর আজকে মূলত 4V নিয়েই কাজ করবো। 4V লাস্ট কিছু কাজ আছে, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড লাগানো বাকি আছে, গ্রিপ লাগানো বাকি আছে, হর্ন লাগানো বাকি আছে, স্টিকার লাগানো বাকি আছে। তো টোটালি আজকে ফাইনালি হয়তো বা 4Vর টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আফটার অলমোস্ট 15 দিন হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত পুরোপুরি বাইকটা কিন্তু রেডি হয় নাই। তো চলেন বাইকটা স্টার্ট দিও। কোল্ড স্টার্ট তো দিতে ভুলে গেছি, এটাতে কোল্ড স্টার্ট দিয়ে নিই। তো ডান। এটা কি নিউট্রাল আছে? হ্যাঁ, নিউট্রাল নাই যদিও, নিউট্রাল হয়ে গেছে। দুইটা বাইকের সাউন্ড একসাথে। চলেন মোটর ব্লগে চলে যাই। বাইক এটারে যতবারই দেখি ততবারই আমার সেই পুরোনো সময়ের কথা মনে পড়ে, অ্যান্ড সাচ এ ব্যাড টাইম। বাট এটাতে ওই যে আবার সে আমের সিজন আসলে খুবই ঝামেলা, আঠা মতো এই যে পড়ে যায়, এটা আজকে ওয়াশ করাইতে হবে। সো মোটামুটি পরিষ্কার করলাম। তো চলেন আবার আমার ডেরা মানে আরএন রোডে চলে যাই। ওয়েট, আপনারা তো ব্লগ দেখতেছিলেন তাই না? ব্লগের ভিতরে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে আইফোন XR জিতে নিতে পারেন গাইস। মাত্র 1.5K সাবস্ক্রাইবার্স আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা এটা জিতে নিতে পারেন মাত্র 30 দিনে 30,000 সাবস্ক্রাইব হলে। অ্যান্ড আপনাদের নাম এবং ঠিকানা কমেন্টে দিয়ে দিন, যাতে আপনাদেরকে আইফোন XRটা জিতে দিতে পারি। একটা বাইক নাকি নষ্ট হলে মানে অ্যাক্সিডেন্ট করলে এই বাইক আর কখনো ঠিক হয় না। আমার কাছে মনে হচ্ছে না কথাটা সত্য, কারণ আমি চালাচ্ছি বাইকের ম্যানুয়াল পার্ট বা প্রাইমারি পার্ট বা পার্মানেন্ট পার্টের কোনো প্রবলেম এখনও পর্যন্ত আমি পাইতেছি না। ছোটোখাটো সমস্যা আছে যেগুলো সলিউশন করা যাবে, যেরকম ব্রেকটা ধরতেছে না, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আর থ্রোটলটা ছাড়তেছে ধরতেছে, এরকম একটা পজিশন। অ্যান্ড বাদ বাকি টোটালি বাইক অলমোস্ট ফ্রেশ বলা চলে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু আমি তো পোহাই নেই অ্যাটলিস্ট। এখন দেখা যাক, এটা আরও 4-5 দিন 7 দিন চালাবো, চালানোর পরে বুঝতে পারবো যে বাইকটার কন্ডিশন এখন কি পর্যায়ে আছে। এইখানে যে টেম্পারেচার রে ভাই, এই টেম্পারেচারে চলাচল করা মানে গায়ে আগুন মেখে চলার মতো অবস্থা হয়ে গেছে। এই একটা ব্যাপার আছে, এই যে 4V বাইকটা, 4V বাইক নিয়ে একটা ছাপড়ি বাইক, আসলে ছাপড়ি বাইক এইটা না, মেইন কথা হচ্ছে কি আসলে এটা একটা ভালো বাইক। হ্যাঁ, 2-2.5 লাখ টাকার ভিতরে আপনি এতগুলো ফিচার, টপ স্পিডেড বাইক, আর রিফ্রিজারেশনে ওয়েল ব্যালেন্সড। তো এর কারণে কি হয়, সবাই বাইকটা অ্যাফোর্ড করতে পারে, অ্যান্ড সবাই মানে তো বুঝতেই পারতেছে। আজকে মনে হইতেছে টেম্পারেচার 40-এর উপরে, এরকম একটা অবস্থা মনে হচ্ছে, পুরো হাত পা জ্বলে যাচ্ছে আমার। এই অবস্থায় চলাচল করা আসলে অনেক টাফ। রোজার ভিতরে যদি এরকম হিট পড়ে তারপরে সমস্যা না, 2-1 বছরের ভিতরেই শীতের ভিতরে রোজা পড়বে ইনশাআল্লাহ। হয়তোবা এইবার পড়ছে মার্চের 23, সামনের বার পড়বে হচ্ছে মার্চের 11, তারপরে হচ্ছে মার্চের 1, তারপর ফেব্রুয়ারিতে রোজা ঢুকে যাবে। সুতরাং মানে মোটামুটি 5 বছর পরে ইন ডিপ শীতে আমরা বিরাজ করব, তখন একটু কষ্টটা কম হবে। যদিও এখন ব্লগিং করার মতো আর কোনো ইচ্ছা নাই এখন আপাতত, বাট যেটা কথা হচ্ছে এটার ক্র্যাশ গার্ডটা লাগানো হয়ে গেছে দুই সাইডে, এই একটা আর একটা, দুটো ক্র্যাশ গার্ড, আর গ্রিপটা লাগানো হয়েছে। গ্রিপটা বেশ সুন্দর। আচ্ছা, ইয়ার কাজ করছে, ওই যে স্টার্ট বন্ধ হয়ে যায় ওগুলো দেখছে ভাই? কখন গেছে? ইসে গেছে, আমাদের
এখন আপাতত বাহ্যিক দিক থেকে যা যা চেঞ্জ করছি। আর এখন বাকি আছে হচ্ছে 200 সিসির স্টিকারিং করা, তারপরে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায় ওটা দেখতে হবে, বাইকে একটা সাউন্ড হয়, খলখল করে শব্দ হয়, হর্ন, এগুলো মোটামুটি যদি আজকে হয়ে যায় তাহলে বাইকের কাজ শেষ। আর কালকে ইনশাল্লাহ স্টিকার জোন থেকে আমরা বাইকে 200 সিসির স্টিকারের সেট আপ করবো ইনশাল্লাহ। অ্যান্ড আপাতত দেখা যাক। আর আজকে আবার এই বাইকটা অর্থাৎ এই 4Bটা এটার একটা রিভিউ করবো আপনাদের জন্য, সেই রিভিউ ভিডিও। কারণ সেই 10 দিন আমি থাকবো না, ওই 10 দিনে ফুটেজটা আপনাদের লাগবে, তাই না? তো সেই ফুটেজের জন্যই একটা ফাটাফাটি চলতেছে। দেখা যাক। এর একটু ধুয়ে দে, এতে উপরে যে আমের কি জানি বলে না কস, সেটা পড়ছে। তো ফাইনালি বাইকের সব কিছু রেডি, গ্যাস গার্ড রেডি, চেন হুক দেওয়া হলো, গ্রিপ রেডি। অ্যান্ড বাইকে যতগুলো সমস্যা এই বাইকে ছিল সেগুলো অলরেডি সলভ। সাউন্ড ছিল, হর্ন সব রেডি। এখন চলেন একটা টেস্ট ড্রাইভ দিয়ে আমি দেখি যে বাইকের সমস্যাগুলো সমাধান হয়েছে। অ্যান্ড আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে স্টিকার জোন, যাদের স্টিকারের শপ এবং তারা অসাধারণ স্টিকার বানায়। এমনকি আমার এই বাইকের পরে প্রি মডিফিকেশন হিসেবে তারা অনেক কিছু করে দিয়েছে, যেমন বাইকের পার্পল শেড থেকে শুরু করে বাইকের যেই R1-এর লাইট প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু তারা করে দিয়েছে। তো তাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্টেও তাদের ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড তাদের থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিকার যশোর অথবা যশোরের বাইরে অর্ডার করে নিতে পারবেন, এবং ভালো মানের স্টিকার তারা প্রোভাইড করে। ওয়েল গাইস, বাইক রেডি। এখন চলেন এটা টেস্ট ড্রাইভ দিই অ্যান্ড বোঝার চেষ্টা করি বাইকে আর কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই বাইকটারও 200 সিসির গ্রাফিক্স আসতেছে সুন। ভাই স্টার্টার প্রবলেম তো আছেই, সো এটার একটা সমস্যা এখনও আছে, বাকি দেখা যাক। বাইকটা চালায় আসলে বুঝতে পারবো। অ্যান্ড এটার গ্রিপটা সুন্দর। চলেন আমরা এখন একটু বাইপাস থেকে ঘুরে আসি। বাইপাসে গেলে একটু মন টন ভালো থাকে, মন মেজাজ। ফোনে কল আসছে, ওয়েট। আসলে কন্টেন্ট মেকিং করতে করতে যখন এই 4B বাইকটা চালাচ্ছি আমি, আমার ভিতরে একটা আক্ষেপ, একটা কষ্ট কাজ করে যে আমি আমার প্রথম বাইকটা বিক্রি করে দিয়েছিলাম 4B। এখন চালানোর পরে মনে আছে সে আমি আছি, হয়তো বা একটু আমার ওয়েট বেড়েছে, একটা 45 to 50,000-এর ক্যামেরা আমার মুখে আসছে, হয়তো একটা 6 লাখের বাইক আসছে। বাট ওই সময় যেই আনন্দ ছিল, বাবার দেওয়া গিফট, হ্যাঁ, তো সেটা আজকে আর নাই। সেই আনন্দটা আজকে নাই। আজকে হয়তো বা চাইলেই এই 4B বাইক একটা না, হয়তো বা 4-5টা কিনতে পারবো, হয়তো আজকে চাইলে আরও অনেক কিছুই করতে পারবো। বাট সেই আমেজ আর এই আমেজের ভিতর তফাৎ আছে। একটা সময় ছিল আমি যখন গেমিং অনেক পছন্দ করতাম, পিসি গেমিং, বাট আই ডোন্ট হ্যাভ এনি পিসি। বাট আমার কাজিনের বাসায় পিসি ছিল, আমি ওই পিসিতে গেম খেলতাম। ওখানে কেউ কেউ আমাকে বকাঝোকা করতো, তাদের ওখানে কেউ এই তুমি আমাদের পিসি চালাও কেন। ওই পিসিটার দাম ছিল আই থিঙ্ক সেই সময় 25,000, 20 কি 25,000 এরকম হবে। তো ওই 20-25,000 পিসি যদি আমি অনেক আকুতি মিনতি করছিলাম ফ্যামিলির কাছে, প্লিজ আমার একটা কিনে দাও, আমি অনেক পড়াশোনা করব। মানে ফ্যামিলি সবাই তো পড়াশোনাই চায়, তা তো আমি বলছিলাম যে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করব, অনেক ভালোভাবে কাজ করব। তো আমি বলছিল যে আচ্ছা দিবে, আমি যদি বৃত্তি পাই ট্যালেন্ট পুলে। এরপরে মানে তখন তো নার্সারিতে পড়তাম, এরপরে 5টা বছর কেটে যায়, আমি 5-এ উঠি। অ্যান্ড আম্মু বলে যে তুই যদি বৃত্তি পাস তোরে কিনে দিব। অ্যান্ড আমি অনেক স্ট্রাগল করছিলাম ওইটুকু বাচ্চা হয়েও, অ্যান্ড আমি বৃত্তি পাইছিলাম, বাট আমাকে দিছিল না। ওইটাকে বলে হার্ট ব্রেকিং। এখনকার মানুষজন সবই প্রেম প্রীতি হারাম রিলেশন করে হার্ট ব্রেকিং বলে। ভাই ওই টাইমে কষ্ট করে পড়াশোনা করে ট্যালেন্ট বলে বৃত্তি বের করা, অ্যান্ড তারপরে নিজের গিফটটা না পাওয়া, এটা আরও অনেক কষ্ট ছিল। আজকে হয়তো আমার বাসায় এডিটিং পিসিটার দামই হয়তো কত হবে, 1.2 লাখ বা 1.4 লাখ। ওয়ার ইজ দ্যার হ্যাপিনেস? ওটা আমার এখন একটা ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট, দ্যাটস অল। বাট কোনো এক সময় ওইটাই আমার মানে ভালোবাসার একটা জিনিস ছিল, অ্যান্ড আই লস্ট ইট। বাইক হয়তো এখন বাইকও আছে, ইভেন আমার একটাই আছে বাইক নিয়ে, বাট ওই দিনটা ওইটা আর নাই, আসলেই নাই। চলেন এই রমজানে কিছু সুন্দর নাশিদ শুনে আসি। লেটস গো। বাইকের এখন স্টার্টের ইস্যুটা যায় নাই, এটা সলিউশন করা জরুরি হয়ে গেছে। দেখি ওখানে যে আবার সলিউশন করবো।
তার আগে অ্যাপাচি 4V বাইকটা নিয়ে একটা ছোটোখাটো ইমপ্রেশনাল রিভিউ আপনাদেরকে কিন্তু দেওয়াই যায়। আর যেহেতু এই বাইকটা আমার কাছে বেশ কিছুদিনই থাকবে, চলেন আমরা এটা নিয়ে একটু পর্যালোচনা করি আর কি, যতটুকু আমাদের। বেসিক্যালি তো যারা আমার ভিডিও দেখে জানেন যে আমি রিভিউ করি না, আমি আমার ইমপ্রেশন বলি যে এটা এমন মনে হচ্ছে বা এটা আমার কাছে রাইডিং। এই দেখো কোনো কথা, আরে বাবা, এই যে হচ্ছে কলেজ, এই সাইডটা খুবই নির্জন থাকে আমার কাছে, এই জন্য ভালো লাগে এই সাইডে আমি প্রায় বসে থাকি। এমনকি যখন ঈদের আগের দিন যখন পুরো শহর কোলাহলে ভরপুর থাকে, ওই টাইমেও আমি এই দিক দিয়ে খুব রিল্যাক্সে রাত্রেবেলায় বসে থাকি। সামহাও আজকেও আসা হয়ে গেল, বাট এখন বুঝতেছি না যে বাইকের এই ভিডিওটা কোথা দিয়ে মেক করব। যদিও বেশিরভাগ ভিডিও আমি ওই পাম্প সাইডে ওই সাইডটাতে মেক করি, বাট আই থিঙ্ক আজকে যাই আমরা একটু বাইপাসের দিকেই যাই, ওইখানে ভিডিও মেক করা শেষে ওইখানে নামাজ পড়ে নিব, দেন পাশে চলে আসবো ইনশাল্লাহ। এখন আপনারা দেখতে পারতেছেন আমার এই ক্যামেরাতে, অ্যান্ড আবহাওয়াটা জাস্ট একদম মনোমুগ্ধকর একটা আবহাওয়া। আর এই ক্যামেরাটা বন্ধ করে নিই, কতটা সুন্দর লাগতেছে না? আপনাদের এক্সপিরিয়েন্স কতটুকু আছে জানি না, বাট অ্যাজ এ ব্লগার হিসেবে এরকম অনেক অনেক কিছু সাক্ষী আমি হয়েছি, এখনও তার ভিতরে একটা সাক্ষী। এই আবহাওয়াটা এটা আমি বলে বুঝাইতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। মানে সম্ভব না যে এখন এই গরমে যখন আপনি রোজা আছেন, আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, এই টাইমে ঠান্ডা বাতাস, কোনো এরিয়াতে কোনো যানজট নাই, কিছু নাই, আপনি আপনার বাইক আর এই আবহাওয়াটা, এর থেকে ফিল করার মতো বেশি কিছু আমার কাছে আপাতত আমি আর পাই। চলেন আজকে একটু ঘুরি, যখন শর্টটাই সুন্দর আবহাওয়াতে নিজের বন্ধু বান্ধব কেউ থাকবে না তা কি হয়? তো চলেন আমরা আকাশে নিয়ে আসি। অ্যান্ড ব্লগিং এই যে চলতেছে অলরেডি, সুন্দর একটা ক্যামেরা অ্যান্ড 4V দিয়ে, মানে আফটার এ লং টাইম ব্লগিং লাইফে আফটার এ লং টাইম 4V ইউজ করে এখন একটু রিফ্রেশ লাগতেছে। যদিও টিভিএস থেকে আমার কিছু দেয় নাই, মানে বলতেছি এত সুন্দরভাবে রিল্যাক্সে বাইক চালাই বেড়াচ্ছি তো, R15 একটু একটু পূজা হইতে হয়, একটু প্যারা, তো এটা নিয়ে একটু ফ্রি আছি। তো চলেন আগে ওরে নিয়ে আসি, দেন এখানে সে গল্প গুজব করা যাবে। তো আজকের ওয়েদারটা মোটামুটি যতটুকু উপভোগ করার আমি করছি, মানে এরকম ওয়েদার আসলে জলেরই শব্দ হচ্ছে উপরে, এরকম ওয়েদার অ্যাকচুয়ালি পাওয়া যায় না। আর মোটামুটি 5:30 বেজে গেছে, আর এখন আর গায়ে জোর নাই। অ্যান্ড এই যে জায়গাটা, এটা হচ্ছে লেক পার বলে এই জায়গাটারে। অ্যান্ড আপাতত চলেন আমরা মোটর ব্লগে চলে যাই। এত সুন্দর ওয়েদারের মাঝে 30% বৃষ্টি যুক্ত হয়ে আবহাওয়াটা আরও মনোরম করছে, বাট এখন যে আবহাওয়াটা এটা কারে উপভোগ করাই বেটার, কারণ বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লাগছে। এই রোজার একদিন আগে বৃষ্টি হয়েছিল, আমি বাইরে ছিলাম, এই বাইক নিয়ে ছিলাম, না এই বাইক না সরি, আমার R15 নিয়েছিলাম, ওই সময় ভিজে জ্বর বাচ্ছিল। এখন আবার আল্লাহ জানে, রোজার ভিতরে জ্বর ঠান্ডা লাগলে তো সমস্যা, পহলে এখন বাসায় চলে যাই। এই ব্লগটা আর বড় করতে পারলাম না, যেহেতু রোজার মাস খুব একটা টাইমিং করা সম্ভব হচ্ছে না, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে চাইছিলাম বাইকটা রিভিউ করবেন, কী মডিফাই করবো, বাট মডিফাই বলতে গেলে এই গ্রিপটা লাগাইছি, হর্নটা লাগাইছি, যে হর্ন, আর হচ্ছে ক্র্যাশ গার্ডটা, যেখানে ক্র্যাশ গার্ডটা খুবই জরুরি ছিল, কারণ এই ক্র্যাশ গার্ডটা যদি অ্যাক্সিডেন্টের সময় থাকতো হয়তো বাইকের আরও কিছু পার্টস বেঁচে যেত। এই জন্য অবশ্যই ভালো দেখে ক্র্যাশ গার্ড বাইকে লাগাবেন, যেটা বাম্পার বলে বা যেটাই বলে ক্র্যাশ প্রোটেকশন বা যেটাই বলে, এটা লাগাই নেবেন। যে কোনো বাইকের জন্য সিলেক্টেড কিছু জিনিস থাকে, তো এটাই আর কি। আর বাইকের টোটাল কস্টিংয়ের কথা যদি বলেন তাহলে 80 থেকে একটু বেড়েছে, 81 থেকে 82,000 টাকা। বাইক আবার আগের মতো মানে সেট আপে চলে আসছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন ওইভাবে ব্লগিং করা হচ্ছে না, বাইক প্রপারলি রান করতেছে। এই যে ধারণাটা ফাইনালি এটা প্রমাণ করতে পারলাম যে ধারণাটা ভুল। আসলে বাইক অ্যাক্সিডেন্ট করলে বাইকের প্রপারভাবে যদি সব কিছু মানে ভালো মেকানিকের কাছ থেকে ঠিক করা হয়, তাহলে বাইক প্রপারলি রান করতে হবে। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে, স্টার্টটা বন্ধ হচ্ছে, এটা ম্যানুয়াল একটা প্রবলেম, যেটা সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।